তাহলে হাসিনা কি, শেখ হাসিনা তো একজন বৃদ্ধ মহিলা, উনি তো 70, 75, 78 বছর বয়স, তাহলে ওনাকে নিয়ে গল্প বলেন না কেন? তো যে মানুষের সাথে আমার ফেব্রুয়ারি 2025 সালে দেখা হয়েছে, সেই মানুষ কীভাবে আমার 2024 সালে 4 আগস্ট উদ্ধার করে, সেটা অবশ্যই একটা প্রশ্ন। বাইতুল মোকাররমের মসজিদের ইমাম সহ পালাই গেছে গেলে ভাই, সরকার প্রধান সহ, এলাকার মেম্বার সহ। তাতে 4 আগস্টের একটা ফুটেজ আছে যেখানে আমাকে দেখা যাচ্ছে যে পুলিশ যখন টিয়ার সেল গুলি করতেছিল, আমি দৌড় দিছি। এটাকে আমি চ্যালেঞ্জ করলাম, আমি মামলা করার সাথে কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন থাকলে, একটা পয়সার লেনদেন চ্যালেঞ্জ করলাম আমি। উনি বলছেন যে ওনাকে আমি একটা এভিডেভিট দিছি, ওনাকে আমি কোনো ধরনের এভিডেভিট দিই নাই। উনি আমার কাছ থেকে কিছু কাগজে এমনকি কিছু সিস্টেমের সিগনেচার নিছে, কারণ ওনাকে বিশ্বাস করছি দেখেই আমি জিনিসগুলো দিছি। হ্যাঁ, আমি এখন বলতেছি উনি আমার সাথে ওয়ান কাইন্ড অফ চিট করছে। আপনি একই দিনে একই সময়ে ঢাকা এবং চট্টগ্রামে কীভাবে থাকলেন? আমি আসলে একই দিন একই সময়ে ঢাকা এবং চট্টগ্রামে থাকিনি, আমি একটা জায়গায় ছিলাম। এটা কোনোভাবে সম্ভব না যে একই সময়ে একই দিনে একটা মানুষ 2 স্থানে থাকে। আপনি বলছেন যে 2টা মামলার কথা, যে ওইটা ভুল, আমি 2টা মামলা করিনি। আমি একটা মামলা করছি, সেটা হচ্ছে চট্টগ্রামের খুলশী থানায় গত 17ই জুন। আরেকটা মামলা গণমাধ্যমের মাধ্যমে জানি যে আমার ঘটনা দেখিয়ে মামলা করা হয়েছে। তারপরে এখন যখন আমি আমার মামলাটা দায়ের করি, তখন গিয়ে জিনিসটা কনফ্লিক্ট হয় যে একই ব্যক্তি একই সময়ে 2 স্থানে কীভাবে গুলিবিদ্ধ হয়। আচ্ছা, যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন চ্যাপ্টার বাংলাদেশের প্রেসিডেন্ট মিস্টার হাশেম রাজু উনি বলেছেন যে আপনি ওনার কাছে মামলার জন্য লিখিত দিয়েছেন, এটা আসলে কতটুকু সত্যি? আমিও একটা গণমাধ্যমে পড়েছি, ওনার কাছে আমি মামলা করার জন্য আবেদন করেছি। আমার প্রশ্ন হচ্ছে, আবেদন করলে তো কাগজ থাকে, কোনো একটা মাধ্যম থাকে, তাহলে আমি ওনাকে ওই আবেদন করার কাগজটা দেখাইতে বলবো। দেন হচ্ছে ওখানে মামলার যে আমি সংবাদ মাধ্যমে পড়ে দেখলাম যে আমি ওনার নেতৃত্বে মিছিলে ছিলাম। দেন হচ্ছে ওনার সামনে গুলিবিদ্ধ হয়েছি। দেন হচ্ছে উনি আমাকে উদ্ধার করে চিটংয়ে পাঠান অ্যাম্বুলেন্স যোগে, বা বিভিন্ন এক গণমাধ্যমে এক একটা বক্তব্য আসে। এখন এটা উনি ভালো বলতে পারবেন, কিন্তু আমি সেই মুহূর্তে সেখানে ছিলাম না। আমি ওনার নেতৃত্বে 4 তারিখ মিছিলেও ছিলাম না। ওনার নেতৃত্বে ওনার সামনে আমি গুলিবিদ্ধও হয়নি। উনি কাকে উদ্ধার করছেন, কী জন্য উদ্ধার করছেন, সেটা ভালো বলতে পারবেন। আমি সেই মুহূর্তে চিটগং ছিলাম। চিটংয়ের 4 আগস্টে চট্টগ্রামে নিউ মার্কেটে আমি ওই সময়টাতে ছিলাম। আচ্ছা, আপনি কয় তারিখ ঢাকা ত্যাগ করেছিলেন? আমি জুলাইয়ের শেষ দিকে, আমি একজাক্টলি তারিখটা বলতে পারতেছি না, এখন মনে নাই। আমি যখন আন্দোলনটা কিছুটা স্থমিত হয়ে গেছে, হ্যাঁ, খুব বেশি ধরপাকড় চলতেছে, হ্যাঁ, তখন আমি ঢাকা ছাড়ি। ঢাকা ছাড়তে বাধ্য হই আসলে আমি, কারণ আমি ঢাকাতে আসলে আমার সার্ভাইভ করা খুব কঠিন হয়ে যাচ্ছিলো। ধরেন আমি খাওয়া দাওয়া নিয়ে খুব কষ্টে আছি, থাকা নিয়ে খুব কষ্টে আছি। দেন আমি কোথাও নিরাপদ ছিলাম না। আমাকে ট্রেস করা হচ্ছিল বিভিন্নভাবে। কেননা আমি তার ইতিপূর্বে আন্দোলনের বেশ কিছু ভিডিও আমার সোশ্যাল মিডিয়া তুমুল ভাইরাল হয়, হ্যাঁ, ওই ভাইরাল হওয়ার কারণে আমি গোয়েন্দা সংস্থা, সরকারি বিভিন্ন বাহিনীর নজরদারিতে পড়ি। তো এক পর্যায়ে আমি ঢাকা ত্যাগ করতে বাধ্য হই, এবং আমি বেশ কয়েকদিন আত্মগোপনেও ছিলাম, যে আমি আন্দোলনের মাঠে ছিলাম না, আত্মগোপনে ছিলাম। তার পরবর্তীতে যখন আন্দোলন আবার চাঙ্গা হওয়া শুরু করে, তখন আমি আবার রাস্তায় রাজপথে ফিরে আসি। সেই সময়টাতে আমি এই যে 4 আগস্টের আগের সময় এবং 4 আগস্টের পরের সময় পুরো সময়টা আমি চিটগংয়ে ছিলাম। চিটগং জেলাতে ছিলাম, চট্টগ্রাম মহানগরীতে ছিলাম। খবর পড়ে জানলাম সেটা হচ্ছে উনি বলছেন যে ওনাকে আমি একটা এভিডেভিট দিছি, ওনাকে আমি কোনো ধরনের এভিডেভিট দিই নাই। উনি আমার কাছ থেকে কিছু কাগজে এমনকি কিছু সিস্টেমের সিগনেচার নিছে। হ্যাঁ, সেটা হচ্ছে কী জন্য, আপনি নিজেই বললেন যে উনি একটা মানবাধিকার সংস্থার দায়িত্বে আছেন। তো ওই জায়গা থেকে উনি আমাদেরকে যেটা বলছেন, বা আমাকে যেটা বলছেন, যে বিভিন্নভাবে উনি ইন্টারন্যাশনালি সহযোগিতা করবেন, জাতির সঙ্গে এটা উপস্থাপন করবেন, আরও চিকিৎসা পারপাসে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি কিন্তু জুলাই যোদ্ধাদের নিয়ে বেশ কিছু কার্যক্রম তখন করছি, এখনও করতেছি, ওগুলো মিডিয়ার মধ্যে এখনও আছে। ওই বিষয়গুলো নিয়ে উনি ওই জায়গা থেকে, আমি ওনাকে সরল বিশ্বাস করছি, যে ওই জায়গা থেকে, কারণ ওনাকে বিশ্বাস করছি দেখেই আমি জিনিসগুলো দিছি। হ্যাঁ, আমি এখন বলতেছি উনি আমার সাথে ওয়ান কাইন্ড অফ চিট করছে। কেন চিট করছে দেখেন, ওনাকে যদি আমি এভিডেভিট দিয়েই থাকি, আমি তো ওনাকে মিথ্যা কেন আমি ওনাকে গল্প সাজাইতে বলবো? মিথ্যা তো আমি একজন অনেস্টলি একজন জুলাই যোদ্ধা, এমনকি আমার ভিডিও ফুটেজ আছে, সব কিছু আছে। হাজার মানুষ চিনার দরকার নাই। যারা এখন সরকার চালাচ্ছেন তারা আমাকে চিনে, যারা এই অভ্যুত্থানের সম্মুখ সারির লিডার ছিলেন তারা আমাকে চিনে, এরা সবাই আমাকে চিনে। তাহলে আমার কেন একটা মিথ্যা তথ্যের আশ্রয় নিতে হবে, সেটা একটা বিষয়। তো উনি বেসিক্যালি আমার সাথে একটা চিটিং করছে, আমার সাথে একটা প্রতারণা করছে। আমাকে প্রতারিত করছে উনি। পুলিশও তদন্ত করতেছেন, পুলিশও আমার বক্তব্য নিছেন। আমি তৎকালীন সময় যে সিমগুলো আমার ইউজ করছি, যে সিম আমার নামে রেজিস্ট্রেশন করা আছে, সেই সিমগুলোর মাধ্যমে তখন যেভাবে আসলে তথ্য বের করে যে এই মানুষটা তখন কোন নেটওয়ার্কের অধীনে ছিল,
সেগুলোও আছে। এবং কি আমি যে 4 তারিখে আমি নিউ মার্কেটে ছিলাম সেটার একটা ফুটেজ হচ্ছে আমার কাছে না, এটা হচ্ছে গণমাধ্যমের মধ্যে দৈনিক প্রথম আলোর একটা 4 আগস্টের একটা ফুটেজ আছে, যেখানে আমাকে দেখা যাচ্ছে যে পুলিশ যখন টিয়ার সেল গুলি করতেছিল আমি হচ্ছে দৌড়াচ্ছি, এরকম একটা ভিডিও আছে। তো যে মানুষের সাথে আমার ফেব্রুয়ারি 2025 সালে দেখা হয়েছে, সেই মানুষ কীভাবে আমার 2024 সালে 4 আগস্ট উদ্ধার করে, সেটা অবশ্যই একটা প্রশ্নবোধক কথা না। এখন উনি কেন মামলা করছে, কী জন্য মামলা করছে উনি ভালো জানে, কিন্তু এখানে আমার কোনো ধরনের কনসার্ন ছিল না। দেখেন, মামলা বাণিজ্যটা একটা এখন মিডিয়া ট্রায়ালে পরিণত হয়েছে। হ্যাঁ, এখন ধরেন অমুকে ব্যবসায়ী, অমুকে সাংবাদিক, অমুকে পেশাজীবী, অমুকে বুদ্ধিজীবী। তাহলে হাসিনা কি? শেখ হাসিনা তো একজন বৃদ্ধ মহিলা, উনি তো 70, 75, 78 বছর বয়স। তাহলে ওনাকে নিয়ে গল্প বলেন না কেন? উনি সাংবাদিক, উনি বুদ্ধিজীবী, এই বয়ানগুলো কেন দেন? এটাকে আমি চ্যালেঞ্জ করলাম। আমি মামলা করার সাথে কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন থাকলে, একটা পয়সার লেনদেন চ্যালেঞ্জ করলাম আমি, যে একটা পয়সার লেনদেন হোক, যেখানে এই মামলাতে আমার মামলা আরও মজাদার বিষয় হচ্ছে এই মামলাটা হয়েছে 17ই জুন। পেপার পত্রিকা আপনি খুলে দেখেন, পেপার বলতেছে মামলা 17 জুন হইলো, কিন্তু এই মামলায় প্রকাশ্যে আসে 19শে জুন। তার মানে হচ্ছে 2 দিন এই মামলাটা খুব ছিল, গোপন ছিল। তার মানে হচ্ছে এই ধরনের আমরা খুব সিক্রেটলি বিষয়গুলো হ্যান্ডেল করছি, যে কোনোভাবে যেন নর্মালাইজ করা। হ্যাঁ, এই যে তো নর্মাল কি বলতেছে যে মামলার বাদী তিনি সাংবাদিক, মামলার আসামি তিনি সাংবাদিক, মামলার আসামি তিনি ব্যবসায়ী। মামলা কিরে ভাই, ওনাকে আপনি বলবেন না এই হাসিনার সাথে এর সাথে এই সম্পর্ক ছিল, হাসিনার সাথে সে এই করছে। আপনারা কি দেখেন না সাংবাদিকরা কি বলছে? লাশ রাস্তায় পড়ে আছে, তারা বলতেছে গাড়িগুলো কঙ্কালের নেই রাস্তায় আছে। ব্যবসায়ীরা কি বলছে? হাসিনার সাথে বৈঠক করে ব্যবসা আমরা আরও 7 দিন পরে করবো, দরকার হলে আপনি ইন্টারনেটে বন্ধ থাকুক, আমরা আরও 7 দিন পরে। তারা এই কথাগুলোকে বলে নাই? এদেরকে এদেরকে অ্যারেস্ট করার, বিচারের মুখোমুখি করার দরকার ছিল। এই টিভি চ্যানেল যেসবগুলো সাংবাদিক নামে আওয়ামী দোসরগুলো, এদেরকে বিচারের মুখোমুখি করার দরকার ছিল। ভাই দেখেন, যেখানে সরকার অভ্যুত্থান হওয়ার পরে, বিপ্লব হওয়ার পরে বাইতুল মোকাররমের মসজিদের ইমাম সহ পালাই গেছে গেলে ভাই, সরকার প্রধান সহ, এলাকার মেম্বার সহ। সেখানে কত সাংবাদিক দেশ ছেড়ে চলে গেছে। আর আপনি সাংবাদিকরা কেন দেশ ছেড়ে চলে গেল বলেন? ব্যবসায়ীরা কেন দেশ ছেড়ে চলে গেল বলেন? হ্যাঁ, এটা কেন? অবশ্যই তারা দোষী, অবশ্যই দোষী দেখে তারা দেশ ছেড়ে চলে গেছে।